জয় গোবিন্দ। নমস্কার প্রিয় শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রোতা ও দর্শকগণ, আপনারা শুনছেন এবং দেখছেন বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী চ্যানেল থেকে। আজকের ভিডিওতে থাকছে বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ 95। বিষয় দেহ, মন, নাম ও প্রারাব্ধ। এক অলৌকিক দর্শন। শ্রী শ্রী ঠাকুরের বাণীতে আপনার প্রাণে জাগুক নাম, এই নামই হোক আমাদের নিত্য আনন্দের পথ চলা। আজ শুনুন বেদবাণী পত্রাংশ 95। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও ভগবানের করুণার ভাগীদারী হন। জয় রাম, জয় গোবিন্দ। কালচক্রের উৎপন্ন ভূমিরূপ যে অভিমানী দেহ, সেই দেহ উদয় অস্ত্র দ্বারা প্রারাব্ধ জঞ্জাল ভোগ আয়তনে বিকশিত থাকে। এই দেহই সকল রূপ সংবর্ধনার দ্বারা নানাবিধ অবস্থায় মনের চঞ্চলতা ঘটে। এই দৈহিক সুখ দুঃখ কেবল কর্তা অভিমানী বুদ্ধির যুগই ঘটিয়া থাকে। অতএব সর্বদা মনের অবস্থা লক্ষ্য না রাখিয়া কেবল নামের প্রতি লক্ষ্য রাখিতে যত্নবান থাকিবেন। সুখের প্রত্যাশী কেবল মায়ার বঞ্চনা মাত্র জানিবেন। প্রারাব্ধের আবরণে যাহা যখন প্রাপ্ত হইবার আছে সেইভাবেই পাইবেন। নামের যোগ্যতা অংশ ত্যাগ করিবেন না। পুরাণাদিতে সাধু জীবনের স্মরণ করিতে করিতে নিত্যানন্দের আশ্রয় লাভ করিয়া থাকে। ভগবান আপনার যাবতীয় সংসারের আয় ব্যয়ের বিধান করিতেছেন। আপনি তাহার কোনোই কর্তা নন। ভগবান আপনার মঙ্গল করিবেন। জগতে কাহাকেও বিশ্বাস করিবেন না, কেবল ধৈর্য সম্পদের আয় বৃদ্ধি করিতে চেষ্টা করুন। জয় রাম, জয় গোবিন্দ। এই বাণীতে ঠাকুর আমাদের মনে করিয়ে দিয়েছেন অভিমানী দেহ মানে এই অহংকার ভরা শরীর, যা সময় ও প্রারাব্ধের দ্বারা পরিচালিত। আমাদের মনের সুখ দুঃখ চঞ্চলতা সবই কর্তার ভাব থেকে আসে, কিন্তু আমরা কর্তা নই, ভগবানই কর্তা। ঠাকুর বলেছেন, মনের চঞ্চলতাকে ভুলে কেবল নামেই লেগে থাকো। সুখের আশা করা মায়ার বঞ্চনা। যা প্রারাব্ধে আছে তাই হইবে, কেবল নাম যোগে যেন বিচ্ছিন্ন না হয়। ধৈর্য হইল প্রকৃতি সম্পদ, ধৈর্য হইল প্রকৃত সম্পদ। এই ধৈর্য দিয়া বিশ্বাস রেখে চলই হলো ভগবানের পথে চলা। এই ধৈর্য দিয়ে বিশ্বাস রাখো যে ভগবানই সব ঠিক করেছেন। শ্রী শ্রী ঠাকুর বারবার নাম স্মরণের কথা বলেন, কারণ নামই মুক্তির পথ। জয় রাম, জয় গোবিন্দ। এই ছিল আজকের বেদবাণী পত্রাংশ 95। এক অলৌকিক উপলব্ধি। শ্রী শ্রী ঠাকুরের বাণীতে যারা অনুপ্রাণিত তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, প্রতিদিন নাম স্মরণ করুন, কারণ ভগবান আপনার মঙ্গলের জন্য প্রস্তুত আছেন। কমেন্ট লিখে জানান এই বাণী থেকে আপনি কী শিক্ষা পেলেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যেন প্রতিদিন ঠাকুরের বাণী পৌঁছে যায় আপনার হৃদয়ে। জয় রাম, জয় গোবিন্দ। জয় শ্রী রাম ঠাকুরের জয়। শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনার জীবন হোক ধৈর্য ও আনন্দময়। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।